আমার ওজন 104 কেজি। ওজন কমানোর জন্য ওই যে নতুন একটা ইনজেকশন ট্রাইজেপ, আল্লাহ, এই জিনিস ইদানিং আমি দেখতেছি সব ডাক্তারের এটা দিস ইজ ভেরি ফেভারিট ফর দেম। এরা সবাইকে সাজেস্ট করছে, আমিও এটা নিলাম, প্রায় কয়েক মাস ধরে নিলাম। ওনার কিন্তু মাল কমেনি, হ্যাঁ, না। ওনার কমেছে মাসেল, আসল জিনিস যেটা পুরুষত্ব ধরে রাখে। এভাবে কিছুদিন চললে ও কিন্তু শক্তি হারাবে অন্য জায়গায়। আমার বাড়ি নড়াইল, আমার ওজন 104 কেজি। আচ্ছা, তো আমার বেশ কিছুদিন ধরে প্রেশার খুব, এই মুখ টুক গরম হয়ে থাকে, প্রেশার আমি বাসায় প্রেশার মেশিন আছে মাপি, এই তারপরে গ্লুকোমিটার বাবার উনি মারা গেছেন অবশ্য, সেটা দিয়ে মাপি কন্ট্রোলে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। বুঝি যে প্রেশার বেশি। আচ্ছা, তো আমি প্রায় বছরখানেক আগে ডাক্তার কাছে গেলাম, অনেক এর আগেও গেছিলাম প্রেশারের কথা বলে, তারা বলে যে এক্সারসাইজ করেন, ওজন কমান এইসব। এটা তো ভালো, এটা তো ভালো। না দিয়েছে তারা, রিসেন্টলি আমাকে প্রেশার ওষুধ দিছে, আচ্ছা, টেলমিপ্রেস 80 এবং সকালবেলায় বিসলল দুইটা দিয়ে দিছে একবার। জি সকালে। শাবাশ, শাবাশ। তো প্রেশার থাকতেছে ভালো, কিন্তু সেই সাথে সাথে আমাকে ওজন কমানোর জন্য ওই যে নতুন একটা ইনজেকশন ট্রাইজেপ, আল্লাহ, এই জিনিস ইদানিং আমি দেখতেছি সব ডাক্তারের এটা দিস ইজ ভেরি ফেভারিট ফর দেম। এরা সবাইকে সাজেস্ট করছে, আমিও এটা নিলাম, প্রায় কয়েক মাস ধরে নিলাম, অনেক টাকা দাম সেগুলো। কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? প্রায় আমার অনেক 3-4 মাস ধরে নিয়েছি। কত টাকা তা খরচ আমার হয়েছে? এক একটা দাম কত? এক একটা ইনজেকশন তো 2500-3000 এমজি যতবার 3000, 3 4 12, 3 12 36, প্রায় 40,000 টাকা খরচ হ্যাঁ করছে। হ্যাঁ হয়তো আরো বেশি হবে। আমার ওজন কিছু কমলো, তো ওইটা কাজ করে হচ্ছে খাবারের অরুচি তৈরি করার মাধ্যমে। হ্যাঁ। আমি খেতে পারি না, কিন্তু এবং এরপরে আপনার হলো ওজন কমেছে, একটা জিনিস খেয়াল করেন, এই খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ওনার কিন্তু মাল কমেনি, হ্যাঁ, না। ওনার কমেছে মাসেল, আসল জিনিস যেটা পুরুষত্ব ধরে রাখে। এভাবে কিছুদিন চললে ও কিন্তু শক্তি হারাবে অন্য জায়গায়। স্যার, ওজন তারপরে কমানোর পাশাপাশি সে কিন্তু অন্য জায়গায় সাফার করবে। বি কেয়ারফুল, মনে রাখবেন, মাসেল যদি ভালো ন্যাচারাল ভাবে, ন্যাচারাল খেয়ে ন্যাচারাল ভাবে যদি মাসেল বানাইতে পারেন, মাসেল আপনাকে সেভ করে। ক্লিয়ার? কিন্তু আপনি ওজন কমালেন, কিসের ওজন? পেট, চর্বি নাকি মাসেল? অনেকে আছে, এই যে অনেক, এটা নিয়ে আমি অনেক মানে পড়াশোনা করেছি এই ড্রাগসটা নিয়ে। ওই যে রুচি কমানোর ফলে সে সব ধরনের খাবারের রুচি হারায়, হারানোর পরে সে খেতে পারে না, এবং অনেকের আবার খাবারের ডিসঅর্ডার তৈরি হয়। এছাড়াও সে তো ওই যে একই ধরনের খাবারই খাচ্ছে যেটা সে আগে খেত, খাবার তো চেঞ্জ করেনি, তো ইনসুলিন তো তার বেশি থাকবে স্বাভাবিক। তখন ইনসুলিন বেশি, সে খাবার কমাচ্ছে, ওই যে একটু আগে যা বললাম সেম প্রবলেমে সে পড়বে। তো তার মাসেল কমবে কিন্তু তার ভুঁড়ি কমবে না। দেখেন, ভুঁড়ি কমবে না। তো অলরেডি 40,000 টাকা দিয়ে কিন্তু মালটা রয়ে গেল। তারপরে যেই বন্ধ করলাম, বন্ধ করার পরে আমার মনে হলো যে রোজার সময় আমার ওজন এখন থেকে প্রায় 10-12 কেজি কম ছিল। রোজার পর মানে মানে চোখের পলকে ওজন বেড়ে গিয়ে আমার আচ্ছা, আরেকটা 104 বিষয়, কেজি হয়ে আরেকটা খুব গেছে। ইম্পর্টেন্ট, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সারা জীবন তো ইনজেকশন মারা যাবে না, টাকারও ব্যাপার আছে, আর এটারও ক্ষতিকর দিক অনেকগুলো আছে। কেউ কেউ সুইসাইড পর্যন্ত করেছে, এরকম রিপোর্ট আসছে। কারণ অনেকেরই মেন্টালি খুব মানে ট্রমাটাইজড হয়ে যায়। একটা মানুষ খেতে পারছে না, খেতে পারছে না, খেতে পারছে না, সবার জীবন একরকম না। কারো বুলিমিয়া ডেভেলপ, মানে অনেক ধরনের মানে ইটিং ডিসঅর্ডার ডেভেলপ করে, তখন সে সাফার করা শুরু করে, তখন মানসিকভাবে সে ভেঙে পড়া শুরু করে, এবং অনেক সময় সে আত্মাহুতি পর্যন্ত দিয়ে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? অতএব সোজা কথা হলো, এটা শরীরের ইমব্যালেন্স করে, নানানভাবে করে। আমি যদি বলেন সায়েন্টিফিক ডকুমেন্টস আমার কাছে আছে কিনা, অ্যাকচুয়ালি তো আপনারা, আমারটা দরকার নেই, আপনারা নিজেরা এটার মানে বিভিন্ন ইয়াগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, তাইলেই হয়ে যাবে। আমারটার উপর নির্ভর করার দরকার নেই, ঠিক আছে? কারণ ওই কোনো ড্রাগ সম্পর্কে যখন নাম নিয়ে এসব বলি, তখন ওরা আবার আমার প্রতি আরও খুব মানে খুব ভালোবাসা শুরু করে আর কি। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন? তো যাই হোক, তা এটা গেলে একটা প্রবলেম কি, যে তার এটা সারা জীবন নেওয়া যাবে না। এখন ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে ধামধাম করে ওজন বাড়ে, কারণ তার তো ইনসুলিন কমায় নেই, সে তো মেটাবলিজম কমাইয়া মাসেল কমাইয়া ওজন কমছে। এখন যেই সেম খাবার খেয়ে আমি একটু আগে কি বললাম, তার ধাম করে ওজন বাড়বে, বেড়ে গেছে অলরেডি 10। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো উনি হচ্ছেন, এই ওষুধের ব্যাপারে অনেক প্রশ্ন আমরা পাই, উনি হচ্ছেন তার বাস্তব প্রমাণ। আমি যে কথাগুলো বলি, ওই যে ওজন কমানোর একটা ইনজেকশন মারে যে, বুঝতে পারছেন? আমার মুখে না বলা ভালো, আপনি বলেন, আপনি বলেন। ওটা ট্রাইজেপ না, ওইটা ইদানিং জিএলপি আমার স্ত্রীকেও দিয়েছে, তিনি নিচ্ছেন। তো আমি আশা তাহলে করি তো আপনার মেলা টাকা পয়সা না, ওনাকে নিয়ে ভাই, আসবো। আপনি বেশি করে প্রোডাক্ট আমার স্ত্রীকে স্যার আমি অ্যাডভাইস করছি, ডাক্তাররা ওর একটু বেশি টেট বাড়ায় দেয়, মানে 80,000 টাকা খরচ করে ফেলাইছে, মানে কোনো কাজ হয়নি, আরো 10 কেজি ওজন বোনাস পাইছে। হ্যাঁ, না না স্যার, আর আমাদের এখানে প্রথম মাসে 10 কেজি কমবে, তা আমাদের 1 লাখ টাকার অন্তত তো ধরাইতে হবে তারে।
কিন্তু স্যার প্রোডাক্টের দাম একটু মনে হয় আর একটু রিজনেবল রাখা উচিত। আপনাকে আমি Reasonable না, আর একটু কম রাখা আরো উচিত। কমায় দিব। হ্যাঁ, আপনি করেন এটা, ধরেন এটা নিয়ে আপনি যাবেন আমেরিকা থেকে, বুঝতে পারছেন, গিয়ে দেখবেন যে আপনার ওখানে একটা সেন্টিফিক্যাল এক্সট্রাকশন, আমার কথা শোনার চেষ্টা করেন, এটা সেন্টিফিক্যাল এক্সট্রাকশন, কোল্ড প্রেসড আর ইউএসডি অর্গানিক, এই ধরনের একটা কোকোনাট অয়েলের দাম আপনি খোঁজ নেবেন আজকে যে ইউএসএতে বা কানাডাতে যদি পান তাহলে রেট কত। তো এর চেয়ে বেশি হলে তখন আপনি বলেন, ওটার চেয়ে এটা কম, বুঝছেন? এখন আপনি যে বললেন দাম বেশি, কিসের ভিত্তিতে সেটা বলেন, মানে আপনি কিসের ভিত্তিতে না, বলেন? কোনো ভিত্তি না, মানে তাহলে আপনি ভিত্তিহীন কথা বলছেন। আহা, শোনেন না, আপনি ভিত্তিহীন কথা বলছেন, ভিত্তিহীন কথা বলছেন, অনুমান নির্ভর। তাহলে এই ধরনের প্রোডাক্টের দাম কেমন আপনি তো জানেন না। না, আপনার এটার দাম কত আমি জানি, এটা তো এই ব্র্যান্ড, তাই না? কিন্তু ঠিক সেম নাইকির যদি আমার একটা নেই, সেটা 12,000 টাকা বা 16,000 টাকা আমার কাছে আছে, যদি অরিজিনাল হয়। আর নাইকি লোগো লাগানো অনেক আছে, জানেন তো, এটা টি শার্ট বা যেটা হচ্ছে ইয়া করে, বুঝতে পারছেন? একটা ট্রাউজারের দাম 12,000 টাকা, কিন্তু ট্রাউজার একটা মনে করেন আমরা 1200 টাকায় কিনি না। এখন আপনি যদি আগারতলার সাথে চৌকির তলার তুলনা করেন, এখন এটার দাম বেশি কিসের তুলনায়? নর্মাল নারকেলের তেলের, জুই নারকেলের তেলের তুলনায়। এখন কোথায় আগারতলা ভাই, কোথায় চৌকির তলা? আপনি চিন্তা করেন। এখন আপনি কিভাবে আশা করেন যে রাতা মোরগের দাম আর ফার্মের মুরগির দাম একই রকম হবে? ভাই কিভাবে হবে? না। আগে ভেজাল ঘি আর খাঁটি ঘির একই রকম, এটাকে আপনি ভাবেন? তাহলে আপনারা যেখানে লক্ষ লক্ষ টাকা অযথা অপচয় করতেছেন, সেখানে তেলটা তো আপনি খাবেন। তা আপনার শরীরের জন্য 1 চামচ তেল আপনার দাম পড়বে ধরেন 12-14 টাকা, সেখানে আপনি 1 লাখ টাকা খরচ করছেন অযথা আপনাদের 12টা বাজানোর জন্য, সেখানে আপনি 10 টাকার কথা বলতেছেন। এখানে আপনি কি পুরোটা চুমুক দিয়ে খাবেন? অথচ ইনজেকশন তো একবারে আপনার ঢুকাইছে 3,000 টাকা। আরো বেশি। ওকে, 3,000, 4,000, 5,000 এমজি বাড়াচ্ছে। ও বাড়াচ্ছে আবার, হ্যাঁ। তার মানে তো তাহলে হিসাব ভুল হয়েছে, 1,20,000-ই হবে, আর আরো বেশি হবে, 1.5 লাখ হবে। হ্যাঁ, বুঝছেন? আমি বুঝি না মানুষের বুদ্ধি কোথায় কাজ করে কোথায় করে না। আপনি ওজন কমাবেন হলো না খেয়ে সারাদিন, তো সারাদিন যা খান সব টাকা বাইসে যাবে, পরে দেখবেন যে এই টাকা বাঁচায় বাড়ি গাড়ি করতে পারবেন। বসেন। হ্যাঁ, বেশি খাইতে হবে না, ভালো জিনিস বেশি খাওয়া লাগে না। বসেন। হ্যাঁ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।